আচ্ছা শুরু করি। দেখো খাতায় লেখো, এইটা লেখো খাতায়, এইটা লেখো তারিখ দিয়ে। আজকে তারিখ হলো 9, তোমাদের 9 তারিখ আজকে, 9/21। আজকে 9 তারিখ। আমার যেন লাল কালি আসে। লেকচার 32। মনসুর লেখো। মনসুর। জি স্যার। আর কে আছে তোমার সাথে? আরাফাত না কে না রুবিন কারা? তন্ময় আছে স্যার। তন্ময় কথা বলে না তো। আজকে ওই দিন যে আমরা পিডব্লিউএম বানাইছিলাম অ্যানালগ রাইট ফাংশন ব্যবহার করে, এবং তার ফ্রিকোয়েন্সি ছিল 480 এবং 980 হার্জ, তাই না? জি স্যার। আজকে দেখো, আজকে পিডব্লিউএম বানাবো 61 থেকে 62.5 কিলো হার্জ। দেখছো রেঞ্জটা? দেখছো? অনলি ইন 5 স্টেপ। in 5 step using TC2. তার মানে 5টা স্টেপ হবে, কারণ ডিভিশন ভেক্টর 5টা। এর নাম কি? সিঙ্গেল স্লোপ হাই ফ্রিকোয়েন্সি। সিঙ্গেল স্লোপ হাই ফ্রিকোয়েন্সি মানে ফাস্ট। এটা দিলাম সিঙ্গেল স্লোপ। লাল কালি কেন আসতেছে জানি না, বুঝছো? লাল কালি আসতেছে কেন? সিঙ্গেল স্লোপ ফাস্ট মানে হাই পিডব্লিউএম। লাল কালি আসতেছে কেন? একটা দিলাম। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। তাহলে দেখো, তাহলে আমরা একটা নীল নকশা করি, যে আমরা কাগজে নীল নকশা করি যে আমরা কিভাবে জিনিসটা বানাবো, যে আমরা কল্পনা করি যে আমরা কিভাবে বানাবো। তারপরে সেটা বানানোর জন্য আমাদের ইলেকট্রনিক্স লাগবে, পার্ট জোগাড় করব, তারপরে তার জন্য আমরা সফটওয়্যার লিখবো। তো হয়ে গেল। দেখো এখানে একটা লাইন দেখো, এই যে লাইনটা, এই TC2 এই বটম কাউন্ট কত? এখানে পয়েন্ট বি কত? 0 না? জি স্যার। এখান থেকে কাউন্ট শুরু করছে। কাউন্ট শুরু করতে করতে কি হবে? এটা 8 বিট কাউন্টার। ফুল কাউন্ট কত হবে? 100 না ফুল কাউন্ট? জি স্যার। আর ম্যাক্সিমাম কত হইব? FF এখানে না? জি স্যার। জি স্যার। তাহলে যখনই ফুল কাউন্ট হবে তখন এইটা আবার কি 0 হয়ে যাবে না? জি ইয়েস স্যার। স্যার। তাইলে এটা কি এখানে কয়টা? এটা কি রাইজিং? এটা কি রাইজিং স্লোপ না? হ্যালো? জি স্যার, রাইজিং স্লোপ। রাইজিং। তাই এটা কোনো ফলিং স্লোপ আছে? না স্যার। হ্যাঁ না নাই। স্যার। নাই। তাহলে সিঙ্গেল স্লোপ হইলো। কেমন? কত হইলো? সিঙ্গেল স্লোপ। তাহলে এখন তারপরে যখনই ফুল কাউন্ট হবে তখনই কি হবে? এটার মান 0 হয়ে যাবে, ঠিক আছে না? জি স্যার। তাহলে এইটুকু হলো ফ্রিকোয়েন্সি, এইটুকু হলো পিরিয়ড। এই দেখো এইটুকু হলো কি? পিরিয়ড, ঠিক আছে না? জি স্যার। তাহলে পিরিয়ড হলো কোনটুকু? TC2 বটম কাউন্ট থেকে ফুল কাউন্ট, ফাইনাল কাউন্ট বা ফুল কাউন্ট বা ফাইনাল কাউন্ট, যেতে যতক্ষণ সময় লাগে সেটা হইলো ওই ফ্রিকোয়েন্সির কি? পিরিয়ড না? পিরিয়ড না? জি স্যার। জি স্যার। ফ্রিকোয়েন্সি পাইলাম, এইটুকু হইলো ফ্রিকোয়েন্সি পাইলাম। অলরাইট। T2 হইলো কি? 0 থেকে T2, এইটা হইলো ফ্রিকোয়েন্সি T। এই 4 নম্বর ওয়েভ ফর্ম দেখো। অলরাইট।
কিন্তু জি স্যার এটা পিডব্লিউ যদি পিডব্লিউ এম হইতে হয় তাহলে অন পিরিয়ড লাগবে না? Yes, sir. লাগবে স্যার তাহলে দেখো এইটুকু হলো অন পিরিয়ড। তাহলে অন পিরিয়ডটা দেখো কিভাবে আসে। তাহলে দেখো যখন এই কাউন্টিং হইতে হইতে এই কিউ পয়েন্টে কার সমান হয়েছে ভ্যালু? স্যার বলো। OCR2A রেজিস্টার। তাহলে OCR2A রেজিস্টারের ভ্যালুর যখন সমান হয়ে গেছে TC2 এর ভ্যালু, তখনই কি হয়েছে দেখো এই লাইনটা হাই থেকে কি হয়েছে? লো হয়ে গেছে লো হয়ে গেছে। হাই থেকে কি Low হয়ে গেছে। আবার হাই হবে নেক্সট কাউন্টিং শুরু হলে। কেমন? আবার হাই হবে কি? তাহলে আমরা অন পিরিয়ড পাইছি না পাই নাই? পাইছি স্যার তাহলে এটা হইলো পিডব্লিউএম সিগন্যাল হইছে। Yes, জি sir. স্যার এখন এই অন পিরিয়ড তো চেঞ্জ করতে হবে, ঠিক কি না? জি স্যার তাহলে আমি যদি কিউ পয়েন্টকে Q1 এ নিয়ে আসি, তার মানে কি OCR2 এর ভ্যালু বাড়ায় দিলাম, তাহলে এই ইকুয়ালিটিটা কি কোন পয়েন্টে চেক হবে? Q1 এ চেক হবে না ইকুয়ালিটি? জি স্যার Q1 এ যদি হয় চেক হয়, তাহলে Q1 এ গিয়ে লো হবে। তাহলে অন পিরিয়ড বাড়ছে না কমছে? হ্যালো, মনসুর? জি স্যার শুনতে পাচ্ছি স্যার অন পিরিয়ড বাড়ছে, চেঞ্জ হইছে? জি স্যার তাহলে হইলো আমাদের পিডব্লিউএম হইলো না হইলো না? হইছে স্যার তো হয়ে গেল। তো এটা কি সিঙ্গেল স্বরূপ না? জি স্যার স্বরূপে। তাহলে এখন তাহলে এর ফ্রিকোয়েন্সি কি? এর ফ্রিকোয়েন্সি হলো ফিক্সড, কিন্তু যদি আমি চেঞ্জ করি ডিভিশন ফ্যাক্টর, যদি আমি এই ডিভিশন ফ্যাক্টর চেঞ্জ করি কয়টা 1 2 3 4 5, আমি ডিভিশন ফ্যাক্টর চেঞ্জ করলে এই ক্লক চেঞ্জ হবে না? জি স্যার ডিভিশন ফ্যাক্টর কয়টা চেঞ্জ করা যায়? 1 2 3 4 কয়টা স্টেপ? 5টা স্যার তাহলে ডিভিশন ফ্যাক্টর যদি চেঞ্জ করি তাহলে এই টাইম এই ফুল কাউন্ট যাইতে টাইম চেঞ্জ হবে না? হবে স্যার তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে? হবে স্যার। তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি বাই চেঞ্জিং কি ডিভিশন ফ্যাক্টর ফ্যাক্টর। আর কোন পথ আছে? না স্যার গুড, ক্লিয়ার? Yes, sir. জি আর অন স্যার পিরিয়ড চেঞ্জ করতে পারি কার মান চেঞ্জ করে? রেজিস্টারের মান চেঞ্জ করে কোন রেজিস্টার? OCR2A এই তো হয়ে গেল, শিখে গেল। তো এখন তোমার যদি আমি এই ছবিটা দিয়া পরীক্ষায় বলি যে রাইট ডাউন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল, যদি এটা বলি তোমাকে আমি, লাল কালি আসে কেন? আমার এটা লাল কালি আসে কেন? কি হইছে? দেখা যায় এটা? হ্যালো Yes, sir, দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে স্যার দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে দেখা যায় এটা? জি স্যার মনসুর? দেখা যাচ্ছে তাহলে এখন ওয়ার্কিং যদি তোমার বলি আমি যে ওয়ার্কিং প্রিন্সিপাল লেখো, তো কি লিখবা? যদি ছবিটা দিয়া দিই আর বলি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ কি সিঙ্গেল স্লোপ ফার্স্ট PWM, তাহলে কি লিখবা? কি লিখবা? 1 নম্বর কি লিখবা বলো বলো? TC2 begins কি
counting up along কোন লাইন along B Q Q1 F ঠিক কি না জি স্যার এই লাইনে কাউন্ট শুরু করে না B Q Q1 F along line কত along B Q F line ঠিক কি না জি স্যার তারপরে at full count TCNT2 at full count কি হয় at full count কি হয় at full count TC2 বা CNT2 যেটি বলে একটা নাম দেই টাইমার কাউন্টার 2 নাম একটা দেই কেমন তাহলে at full count TN2 কি TN2 assumes কি 0 drops to কোথায় bottom count নাকি 0 না জি স্যার তাই না জি মনসুর স্যার 0 স্যার জি স্যার তাহলে at full count of পয়েন্ট কত f না জি স্যার তাহলে পিরিয়ড কি তাহলে the period মানে কি বা frequency the period বা কি the period of PWM is the time কি the period of the TWM কত period of PWM কত T না T in wave কত wave 5 ঠিক কি না হ্যাঁ is the time required for কি full count at clock TC2 frequency a clock TC2 drive clock ঠিক কি না হ্যালো জি স্যার ঠিক আছে তাহলে আমরা কি করতে by changing division factor we can change the key you can change the period মানে কি period এর আরেকটা নাম কি period of frequency of কি PWM ঠিক কি না মনসুর জি ঠিক স্যার জি স্যার তাহলে এইটা এখন অন পিরিয়ড তাই না যখন কাউন্টিং আপ করতেছে Q1 পয়েন্টে দেখো তাহলে when counting up the content of TCNT2 becomes equal to the content of OC R2A register ঠিক কি না when counting up the content PC1 become in the content P at point কত at point Q1 পয়েন্টে Q1 তাই না জি স্যার point as a result কি হয় as a result the high state of PWM signal কি drops to কোথায় drops to low state ঠিক কি না দেখো হাই থেকে লো হইছে না জি স্যার মনসুর এই হাই জি থেকে লো স্যার হইছে হাই থেকে লো হয়েছে স্যার জি স্যার তাহলে এখন কি করতে হবে বাই চেঞ্জিং দেখি
এটা কই গেল এইখানে by changing the content of OC key R2A register, we can change the key on time of PWM. Clear or not? কটা পয়েন্ট? 4টা স্যার। তাহলে যদি পরীক্ষা যদি ছবিটা দিয়ে দেই আর বলি ডেসক্রাইব দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল, পারবা না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের হার্ডওয়্যার এইরকম ওয়েব বানানোর জন্য যে হার্ডওয়্যার দরকার সেটা আমাদের ATC2 তো আছে, মাইক্রোকন্ট্রোলারের ভিতরে ইলেকট্রনিক্স আছে, আর জোগাড় করা লাগবে না স্যার। না। এখন দরকার কি? সফটওয়্যার না? জি হ্যালো, স্যার। তাহলে সফটওয়্যার স্কেচ বানাও। তাহলে স্কেচটা কি হবে? ভয়েড কি সেটআপ আর কি ভয়েড লুপ না? জি স্যার। হয়ে গেল। তাহলে এখন ভয়েড সেটআপ তার মানে কি? তাহলে আমি কত ফ্রিকোয়েন্সি চাই? একটা ধরো কত চাই? একটা হাই ফ্রিকোয়েন্সি ধরো 62 পয়েন্ট কত হয়েছিল? 62.5 না? এটা হাই ডি একটা ধরি, কেমন? হ্যালো। জি স্যার। তাহলে আমরা স্কেচ ফর কি ফ্রিকোয়েন্সি কি সিঙ্গেল স্লোপ ফার্স্ট PWM কত যাচ্ছি? 62,500 হার্টজ চাচ্ছি, কেমন? ঠিক আছে না? জি স্যার। তাহলে এখন ফ্রিকোয়েন্সি কত দেখো। তাহলে ফ্রিকোয়েন্সি ফর্মুলা লিখি, দেখো ফর্মুলাটা। ফর্মুলাটা গো, এই যে ফর্মুলাটা। এই দেখছো একটা করে দিচ্ছে এখানে। ফর্মুলাটা হইলো এই তোমার ফর্মুলাটা কো, এত ফেসাইছি না, এত ফেসাইছি কি? স্টেট ফর্ম ফর্ম এত এত লেখা লেখছি কেন? এটা কে পড়বে? এই জি স্যার। এই এত লেখা আরে এখানে আমারটা তো আমি বুঝি না। এখানে ফ্রিকোয়েন্সি কো, এই যে ফ্রিকোয়েন্সি বার করছি এখানে কোনটা ফর্মুলা কোনটা দিমু? 256 কেন এখানে? কেন আসলো ফালতু? এখানে 256 কেন? এখানে ডেরিভেশন করছি আর কি, বুঝছো? এখানে ড্রাইভ করছি, কিন্তু এখানে ফর্মুলা কো 256 কোত্থেকে আসলো? টাইম টু কাউন্ট, ও টাইম টু কাউন্ট 256 পালস, ঠিকই তো আছে। কাউন্ট টু 256 পালস না? এইটা হইলো তোমার ইয়া, এইটা হইলো ফ্রিকোয়েন্সি। হ্যালো। জি স্যার। ফ্রিকোয়েন্সি হলো এইটা, ফ্রিকোয়েন্সি হলো এইটা আমার। অসিলেটর n into 256 অ্যানুয়াল ডিভিশন ফ্যাক্টর, ঠিক আছে? জি স্যার। তাহলে n কত? n এর মান বার করো। n কত হইব? আমরা কত 62.5 চাচ্ছি না? জি স্যার। তাহলে n এর মান বার করো।
ডিভিশন ভেক্টর বুঝা যায় কি করতেছি? জি স্যার। তাহলে এর মান বার করো, কত ভাগ হবে? 16 মেগাহার্টজ এর 16 ডিভাইড বাই 256 ডিভাইড বাই ৬২,৫০০ না? জি স্যার। 1 ডিভিশনের কত? 1। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। এই যে ফ্রিকোয়েন্সি কিভাবে বার করলাম? ডেরিভেশনে দেখো ভ্যালু ডেরাইভ কিভাবে করছি নিচে দেওয়া আছে। কেমন? সি নোটস বিলো ফর দা ডেরিভেশন অফ কি? অফ ফ্রিকোয়েন্সি। কেমন? অফ কোনটা? কার ফ্রিকোয়েন্সি? এফ সিঙ্গেল সেল অফ ফার্স্ট পিডব্লিউএম। ক্লিয়ার? জি স্যার। হ্যালো, ক্লিয়ার স্যার। আচ্ছা, আর তোমার অন পিরিয়ড কত চাও? তাহলে পিরিয়ড কত? ফ্রিকোয়েন্সি এত, তাহলে টাইম কত হয়? টি ইকুয়াল টু কত হইব? 1/62500 1 ডিভাইড বাই ৬২,০০০ কত? 500 16 মাইক্রোসেকেন্ড। কত? 16 মাইক্রোসেকেন্ড। 16 মাইক্রোসেকেন্ড। এখন আমরা অন টাইম কত চাও? 5 মাইক্রোসেকেন্ড চাই। হ্যালো, টোটাল টাইম হইল 16, তো অন পিরিয়ড কি 16 বেশি হবে না কম হবে? কম হবে। যদি 50% ডিউটি সাইকেল চাই তো অন পিরিয়ড কত মাইক্রোসেকেন্ড হবে? 8। গুড, এক্সিলেন্ট। তাহলে আমরা তো এটা ডিজাইন করতেছি, তাই না মনসুর? ডিজাইন করতে হইলে প্রোগ্রাম লিখতে হলে এই তথ্য ডাটা লাগবে না লাগবে না? লাগবে স্যার। লাগবে। তাহলে এখন আমার এখন দেখো, তাহলে এটা বলছি কি মোট কত? মোট কত? 3। মোট 3 অপারেশন না? মোট 3 অপারেশন। হ্যাঁ, তাহলে দেখো কেমনে যায়। তাহলে মোট 3 অপারেশন। তাহলে দেখো মোট 3 অপারেশনে দেখো কি আছে? TC2 না? এই দেখো মোট 3 দেখো। পাইছো মোট 3? জি স্যার। দেখা যায়? জি স্যার। এখানে কি লেখা? ফার্স্ট পিডব্লিউএম। ক্লিয়ার? জি স্যার। ফার্স্ট পিডব্লিউএম, ফার্স্ট পিডব্লিউএম। কেমন? কি হলো ফার্স্ট পিডব্লিউএম? কি 3টা বিট 0 1 1 না? জি স্যার। তাহলে 3টা 0 1 1 কোন বিট? বিট 0, বিট 1, বিট 2 কোন রেজিস্টারের? কোন? TC2 না? জি স্যার। তাহলে এটা কি হবে? WGM 20। এটা WGM মানে কি? ওয়েভ ফর্ম জেনারেশন মোড। তাহলে WGM এটা 0 হবে না 20 হবে? 20 হবে, 21 22। কেমন? এটা জেনারেল নাম দিয়ে দিছে, এটা সবার জন্য প্রযোজ্য। কেমন? হ্যালো, বোঝা যায়? জি স্যার। তাহলে দেখো এই WGM 22 এটা কার অংশ? TCCR 2B।
আর আর ডব্লিউ আর এই দুইটা দেখো এইখানে পাইছো, এটা কোন রেজিস্টার? The TCCR2A. ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা এখানে লিখতে পারি, তো রিসেট করো প্রথমে TCCR2A, প্রথম রিসেট করো, 8 বিট তো 8 বিট রিসেট করো প্রথমে, মনে রাখবো সবসময় রিসেট করে রাখবা, রেজিস্ট্যান্স রিসেট। আর TCCR2B এইটাও রিসেট করো। ক্লিয়ার? তাহলে এখন TCCR2B এটার কোনটা হাই হবে বিট? নতুন একটা কমান্ড শিখাই, অর কইরা দাও কোন বিট? বিট মানে ম্যাক্স বিট হাই কোনটা হবে? WGM কত? 10 না? জি স্যার। তাইলে এটা মানে নাকি বিট WGM 10 means কি? means WGM 10 bit is কি হাই না লো? হাই স্যার। ক্লিয়ার? জি স্যার। মানে বিটটা 1 হয়ে এটার সাথে যা আছে তার সাথে অর হবে, কেমন? এটা অর চিহ্ন, কেমন? আরেকটা আছে, সেটা কি? TCCR2B না এ? এ কত হইব? অর কত হবে বিট বলো? WGM 11 নাকি? জি স্যার। আর ওইটা 0 না? TCCR2B ওটা তো 0, ওটা তো 0 আছে, ওটা করা লাগবে না। ওটা TCR2B এটা 0, TCRB এটা করা লাগবে না, এটা বাই ডিফল্ট 0। তাহলে WGM 2 কত হইব? 210 না, এটা 20 হবে। টাইমার 2 না? 20 21 আর কি 22 is low by কি? by default। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের সেট হয়ে গেল। এখন আমাদের মোড 3 সেট হয়ে গেল। এখন অন পিরিয়ড ফ্রিকোয়েন্সি কত চাও? কত তো ড্রাইভ করবা? তাহলে এখানে ক্লক TC2 কত? 16 মেগাহার্টজ, ঠিক কি না? হ্যাঁ, ডিভিশন ভেক্টর কত? 1 না? জি স্যার। তাহলে কত? তাহলে অন টাইম 5 মাইক্রোসেকেন্ড চাও। তাহলে 5 মাইক্রোসেকেন্ড কত টাকা কাউন্ট হবে? কত কাউন্ট হবে? কত কাউন্ট হবে 5 মাইক্রোসেকেন্ডে? সেটা কোথায় ঢুকবে? 5 মাইক্রোসেকেন্ড ইকুইভ্যালেন্ট কাউন্ট কোথায় যাবে? OCR2B তে যাবে, ঠিক কি না? না এ তে যাবে? চ্যানেলে মনসুর, আমরা এই টাইমটা কতটুকু চাই? 5 মাইক্রোসেকেন্ড না? জি স্যার। তাই না? 5 মাইক্রোসেকেন্ডে কয়টা কাউন্ট হবে? ফ্রিকোয়েন্সি কত? 16 মেগাহার্টজ না? জি স্যার। 16 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি, টাইম কত? 16 মাইক্রোসেকেন্ডে কয়টা কাউন্ট হবে? 256 কাউন্ট হবে না? জি স্যার। ঠিক কি না? ঠিক স্যার। তাহলে কারণ এখানে যাইতে তো এটা কাউন্ট করতে কতক্ষণ টাইম লাগবে? 16 মাইক্রোসেকেন্ড না? জি স্যার। ওই করলাম তো আমরা, এই যে করলাম না, T 16 মাইক্রোসেকেন্ড, ডিভিশন ভেক্টর 1। এটা উল্টা কত হয়? ডিভিশন ভেক্টর 1 হয়, ফ্রিকোয়েন্সি এটা, তো এটা এখান থেকে 16 মাইক্রোসেকেন্ড পাইছি। তাহলে আমার অন পিরিয়ড অন 5 সেকেন্ডস ইন 5
microsecond, the scene 2 will count কত কাউন্ট করবে? will count কত? 16 মাইক্রোসেকেন্ডটা কাউন্ট করে কতটুকু? 255 না 256? 256 স্যার। ডিভাইড বাই 16 মাল্টিপ্লাইড বাই 5। গুড, এক্সিলেন্ট। The 256 divided by 16. 256 divided by 16 multiplied by কত? 5। কত হইলো? 80 না? জি স্যার। 80 ডেসিমাল। এটা কি এটা কোথায় ঢুকামু? OCR 2 তে না? জি স্যার। OCR 2A কত ঢুকাইবা? 80। 80 মানে কত? 80 না? 80 হেক্সে কত হইব? 500 লং 80 0 into 50 in hex। এইভাবে দাও। সব রেডি অর নট? রেডি স্যার। এখন টাইমার শুরু করে দাও। স্টার্ট। TC2 with division vector কত? ডিভিশন ফ্যাক্টর কত? 1 না? 1 স্যার। জি স্যার। তাহলে এটা কি হবে? তাহলে দেখো এখানে এই তো ডিভিশন ফ্যাক্টর কত দেখো। এখানে ডিভিশন ফ্যাক্টর কত? নো পিরিয়ড স্কেলিং। তার মানে কি ডিভিশন ফ্যাক্টর কত? 1 না? দেখতে পাচ্ছ এটা? জি স্যার। এটা দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। কি লেখা এখানে? নো পিরিয়ড স্কেলিং মানে কি ডিভিশন ডিভাইড বাই 1 না? জি স্যার। তিনটে ভাগ 0 0 কত? 1 1। তাহলে আমার এই বিটটা 1। তাহলে দেখো তাহলে এই CS20 এটা হবে 1। এটা কার অংশ? TCCR2B এর অংশ না মনসুর? জি স্যার। তাহলে এটা 1 হবে না? তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি TCCR2 কি A সমান আর কত? বিট CS20 ঠিক কি না? জি স্যার। তাহলে TC2 has started। শেষ হয়ে গেল তোমার PWM সিগন্যাল। অসিলোস্কোপ ল্যাব হইলে এখন আমরা যদি এটা অন পিরিয়ড চেঞ্জ করতে চাই এই ছবি দিয়া পারমু না? জি স্যার পারবো। এখানে কি লিখমু? OCR2A ইকুয়াল টু কি লিখমু বলো? অ্যানালগ ম্যাপ দিবা না? ম্যাপ ফাংশন দিবা না? অ্যানালগ রিড কত? A0 না? জি স্যার। 0 থেকে 1023 যাবে কোথায়? 0 থেকে 250। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আমি পটটা ঘুরাই, তাহলে কি অন পিরিয়ড চেঞ্জ হবে না হবে না? হবে স্যার। হয়ে গেল, সিঙ্গেল স্লোপ হয়ে গেল, শেষ। একটু ইয়া লাগছে না? ফলো করতে পারছো না আমি কি করছি না? জি স্যার ফলো করা। সহজ করে দিব প্রশ্ন, অসুবিধা নাই। হয়তো এই অঙ্কটা দিমু না, হয়তো এইটাই দিয়ে দিব ওই সহজটা, বুঝছনি? জি স্যার। কারণ অঙ্কটা দিলে তো এটা পারবা না, মনে থাকবে না, আবি যাবি, এটা এত কিছু দেওয়া যাবে না, তাই না? জি স্যার। ক্যালকুলেশনও দেখাইলাম। এই নতুন একটা ফাংশন শিখছো না, বিট। বিট মানে কি? ইট মিনস এই বিটটা হাই, কেমন? জি স্যার।
তাহলে এটা অর করলে এটা হাই হয়ে যাবে না? জি স্যার। তাহলে এখানে কয়টা? অনলি ওয়ান বিট ইজ এফেক্টেড। কেমন? অনলি ওয়ান বিট ইজ এফেক্টেড। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। না কোনো প্রশ্ন নেই? এটা তো বুঝো, এটা ঘুরাইলে এই যে অন পিরিয়ড চেঞ্জ হবে। এটা চ্যানেল এ মানে চ্যানেল এ মানে কি? চ্যানেল চ্যানেল রেজিস্টার। এটা হলো চ্যানেল এ, এইটা হলো কি? চ্যানেল এ। ওই ফোন আমরা কোথায় পাবো? OCR2A না? কোন পয়েন্টে পাবো OCR2A? ও কোন পিনে পাবো বলতে পারবা? OCR2A, OCR2R, OC2A ডি পিন 11 এ পাবো। এটা OC2A, এটা ডি পিন 11 এ। এই সিগন্যালটা পাবো কোথায়? ডিপিন 11 PWM সিগন্যাল। এটার নাম হইল, এটা বলা হয় OC2A বলে। উইল এপিয়ার এট, এটা বইয়ে দেওয়া আছে, এট ডিপিন কত? ডিপিন 11। এটা বইয়ে দেওয়া আছে, এটা বইয়ে দেওয়া আছে। কেমন? অলরাইট, ডিপিন কততে আসবে? 11 OC2A মানে চ্যানেল এ। দুইটা চ্যানেল হয়। কেমন? দুইটা আমরা দেখছি না যে তোমার এই TC2 ব্যবহার করে তুমি দুইটা এরকম ওয়েব ফর্ম বানাইতে পারবা। কেমন? চ্যানেল এ আর চ্যানেল বি। এটা হলো চ্যানেল এ। আরেকটা হবে কি? এটা গেল। আছে কোনো প্রশ্ন আছে না? বেশি পেঁচাইছি? তোমার লগে কেউ আছে আর? মনসুর? জি স্যার আছে স্যার। কে? স্যার তন্ময় আছে। তন্ময় তো কিছু বলে না। এখন এটা হলো সিঙ্গেল স্লোপ। এখন তোমার 5 মিনিট ব্রেক দিয়ে একটু জিরাও, এরপর ডাবল স্লোপ দেখাবো। এইটা তো লেকচার শেষ। এটা দেখো লেকচার, এটা ডুয়েল স্লোপ। এটা লেখো খাতায়, তারিখটা দাও নতুন পৃষ্ঠায় খাতায় দিয়া এটা লেখো। কেমন মনসুর? জি স্যার। তাইলে পড়া শেষ। প্রথম দেখো কি সুন্দর করে অর্গানাইজ করছে। প্রথম পড়াইছি রেডিমেড PWM সিগন্যাল, তাই না? তারপর সিঙ্গেল স্লোপ, তারপরে কি? ডাবল স্লোপ। তোমাদেরকে যদি শুধু ডাবল স্লোপই পড়াই না, হারা পুরো সেমিস্টার পড়ান যাবে। তাহলে কি কোর্স হইল? না স্যার। সবই কিছু কিছু করে পড়াই, তাহলে তুমি জানলা যে এই মাইক্রোকন্ট্রোলের ভিতরে এই জিনিস আছে, তাই না? জি স্যার। তাহলে এই টাইটেলটা লেখো, লেখার পরে রেস্ট দেই, 2-5 মিনিট রেস্ট দেই। কেমন? জি স্যার। এখন দেখা যায়? জি স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা গুড। তাহলে দেখো এটা ডুয়েল স্লোপ। আমরা কোন কোন ব্যবহার কোন কোন ইয়া ব্যবহার করবো? টাইমার TC1 মডিউল। মোট কত? মোট 10। তাহলে দেখো এটা রাইজিং স্লোপ, ঠিক আছে? জি স্যার। রাইজিং স্লোপ। TC1 কত বিট? 8 বিট না 16 বিট? TC1 8 বিট রেজিস্টার না 16 বিট রেজিস্টার? স্যার 16 বিট স্যার। এক্সিলেন্ট। এই হিন্স দেওয়াতে পারছো, ওদের আগের সেকশন পারে নাই, ওরা বলে 8 বিট। এই হিন্স দেওয়ার পরও তারা পারে নাই। হিন্স দিছি না এখানে তোমারে, তুমি তো ধরে ফেলছো আমার এই কারসার দেখে, তাই না? জি স্যার।
এই দেখো ম্যাক্সিমাম কাউন্ট কত 16 বিট না? জি স্যার। তাহলে দেখো এইটা, তাহলে বটম কাউন্ট পয়েন্ট এ 0 থেকে শুরু করে এই লাইনে এলো ফুল কাউন্ট, কেমন? আর এইটা হইলো কি ম্যাক্সিমাম কাউন্ট। ক্লিয়ার? জি স্যার। দেখো ম্যাক্সিমাম কাউন্ট যাওয়ার আগে এই পয়েন্ট সি তে গতি বদলাইছে, ঠিক কি না? জি স্যার ঠিক। গতি বদলায় কততে গেছে? 0 তে না? জি স্যার। তাহলে এই যে ফলিং স্লোপ এখানে কি ডিক্রিমেন্টিং না ইনক্রিমেন্টিং? স্যার ডিক্রিমেন্ট। আর রাইজিং স্লোপে ইনক্রিমেন্ট। তাহলে এইটা হলো পিরিয়ড। ক্লিয়ার? জি স্যার। এটা হলো কি পিরিয়ড। সোজা হয়ে গেল। তাহলে রাইজিং রাইজিং, তাহলে এই যে সি পয়েন্ট যদি বেরি হয় ফ্রিকোয়েন্সি বেরি হবে না? জি স্যার। তাহলে দেখো সি পয়েন্ট কোথায়, যখন এই কাউন্টারের মান কার সাথে কম্পেয়ার হইছে বলো? ICR1। গুড। আমি ICR1 এর মান যদি চেঞ্জ করি তাহলে সি পয়েন্ট চেঞ্জ হবে না হবে না? হবে স্যার। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে? হবে স্যার। তাহলে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি হইল। এখন দেখো এই পিডব্লিউএম প্রথমে লো না হাই? স্যার লো স্যার। লো। তাহলে এখন দেখো যখন এই বি পয়েন্টে কার সাথে কম্পেয়ার হইছে? OCR1A। তাহলে যখন এই কাউন্টের মান এটা সমান হয়ে যায় তখন এই পিডব্লিউএম সিগন্যাল লো থেকে কি হয়? হাই হয়ে যায়। হাই হয়। তারপর দেখে একই পয়েন্ট যখন ফলিং এই যে আবার এইটা আসবে না ডি পয়েন্ট? জি স্যার। তখন কি হয়ে যায়? লো তখন হবে। পিডব্লিউএম হাই থেকে লো হয়ে যাবে। এটা অন পিরিয়ড না? জি স্যার। তাহলে আমি যদি OCR1 এর ভ্যালু চেঞ্জ করি তাহলে বিডি চেঞ্জ হবে নি? হবে স্যার। তখন অন পিরিয়ড চেঞ্জ হবে? হবে। তাহলে অন পিরিয়ড যদি চেঞ্জ হয় ভোল্টেজ চেঞ্জ হবে না? জি স্যার। ভেরিয়েবল ভোল্টেজ পাইলা না পাইলা না? পাইছি স্যার। ভেরিয়েবল ভোল্টেজ পাওয়া যাবে এই অন পিরিয়ড চেঞ্জ করে, তার মানে OCR1 চেঞ্জ করে। আর ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যাবে ICR1 চেঞ্জ করে। দেখেন এইটার বেলায় দেখো ICR1 এর মান আমি কমায় ফেলছি, তখন কি সি পয়েন্ট কোথায় চলে আসছে? সি প্রাইম। প্রাইম। তো সি প্রাইম হইলে তাহলে দেখো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হইছে না হয় নাই? হইছে স্যার। ক্লিয়ার? এই তো শেষ। তার ওয়ার্কিং প্রিন্সিপাল লিখে দিছে আগেরটার মতোই, পড়ে নিও। জি স্যার। এখানে যে আলোচনা করলাম সেইটি এখানে করে দিছি। ক্লিয়ার? জি স্যার। আর এখানে একটা ওই আগের মধ্যে স্কেচ করে দিছি। অলরাইট? জি স্যার। তাহলে তোমাদের শেষ করে দেই? জি স্যার। বহুত হইছে না? স্যার রোল কল। রুল কল রুল কল রাইনিং বুঝছো তো? এই জিনিসটা পারাপারি করি না, কারণ তোমাদের একটা সোজা প্রশ্ন করবো এখান থেকে। ওই ইয়া দিমু না, প্রোগ্রাম দিমু না, ওই দুইটার যে কোনো একটা দিমু ওয়ার্কিং প্রিন্সিপাল, কেমন? জি স্যার। ইয়েস স্যার। দোনোটাই পড়া লাগবে, দুইটার যে কোনটা দিমু আমি জানি না, তাইলে তোমার দোনোটাই পড়া লাগবে। ওয়ার্কিং প্রিন্সিপালটা পড়ো শুরু, কেমন? জি জি স্যার। স্যার। কারণ ওই প্রোগ্রাম দিমু না, কারণ প্রোগ্রাম চাচ্ছেন না, কেমন? জি স্যার।